তুমি কোন সাহসে এসেছো? আমি আমি বেহুলা। বেহুলা? বেহুলা? তুমি কোনো দানবী না কোনো মর্তের মানবী? তুমি এই স্বর্গের দ্বার প্রবেশ করলে কি করে? হ্যাঁ, কি করে বেহুলা বলে? সত্যি আমি এক মর্তের মানুষ। সকলকে এসেছি স্বামী প্রাণ ফিরে পাবার জন্য। তোমরা বলো বেহুলা কি? আমরা তো বেহুলাকে চিনি না। আমরা তো বেহুলা বলে কাউকে চিনি না। বেহুলাকে চিনো না? না। এই স্বর্গের দ্বারে কেমন করে? আমায় তোমরা চিনতে পারছো না? না। আমি উষা। উষা? উষা। উষা! তোর নয়ন মারা জল। অনিরুদ্ধ কোথায়? উষা কোথায়? আমাদের সখা কই? এমন ভাবে ভেঙে পড়েছে। কি রে আমাদের সখা কই? সখী সখী পারেনি, অনিরুদ্ধকে ধরে রাখতে পারেনি। কেন? কি হয়েছে? যার কারণে মর্ত্যলোকে জন্ম নিলাম, মর্ত্যলোকে কাছে পেয়েও আমি ধরে রাখতে পারিনি। তাকে হারিয়েছি আমি। তাকে পাবার জন্য কত দুঃখ কত কষ্ট সয়েছে আমি মর্ত্যলোকে। কি বলছিস সখী? সশরীরে আমাকে আসতে হলো এই সকলকে। এই দেখো কি আশ্চর্য হয়েছে? বাসের ঘরে সর্পের দংশনে মৃত্যু হয়েছে। সে কি শোন? উষা, মৃত্যু হয়েছে। 6 মাস 6 দিন এই অকল সাগরে পাড়ি দিয়ে যখন আসতে পেরেছিস, কথা দিচ্ছি তোর হয়ে আমরা যুদ্ধ করব। তোর স্বামী প্রাণ প্রতিষ্ঠা করবার চেষ্টা করব আমরা। আমরা সবাই করব। তবে এই বেশি তুই যেতে পারবি না। চল, তোকে সুন্দর করে আমরা সাজিয়ে দিয়ে নিয়ে যাবো সেই কৈলাসপুরীতে। সখী, চল, আর বিলম্ব তুই করিস আর না। কাঁদিস না। বম বম হরা হরা, বম বম হরা হরা, হরা হরা, হরা হরা, হরা হরা। ও বাবা হরেক রকমে পাগল দিয়ে মিলাই সোমেলা বাবা। ও বাবা হরেক রকমে পাগল দিয়ে মিলাই সোমেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হর হর বম বম, হর হর বম বম, হর হর বম বম, হর হর বম বম। সোমেলা বাবা, হরেক রকমের পাগল দিয়ে মিলাই সোমেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরে হরে বম বম, হরে হরে বম বম, হরে হরে বম বম, হরে হরে।
শেষে চৈত্র মাসে যখন বাবার রস আসে বছর শেষে চৈত্র মাসে যখন বাবার রস আসে হাজার হাজার পাগল দিয়ে মিলে জয় মেলা বাবা হাজার হাজার পাগল দিয়ে মিলে জয় মেলা বলো বিনি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আমার বাবা থাকতো পাগল বেশে তাই তো সকল পাগল আসে আমার বাবা থাকতো পাগল বেশে তাই তো সকল পাগল আসে হাজার হাজার পাগল দিয়ে মিলে ছাই মেলা বাবা হাজার হাজার পাগল দিয়ে মিলে ছয় মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা 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 বাবা তোমার দরবারে সব এই পাগলের খেলা নন্দীশ্বর ভেঙ্গি বাবা আজ তোমাদের কৈলাসে আনন্দ দেখি আমি বড় মুগ্ধ আমি মহাযোগী আমি ত্রিলোচন চারদিকে মৃদুমন্দ বাতাস বয় পাখিদের রবে মুখরিত আমার কৈলাস শিখর তাই তো সদা সর্বদা রুদ্র অবতারে অবতীর্ণ আমি কিন্তু আমার প্রসাদ এই তো বাবা দাও প্রসাদ দাও নন্দীশ্বর ওরে নন্দী আমার প্রসাদ আমায় তুলে দাও বেশ বাবা ওরে নন্দী জয় হোক 33 কোটি দেবতার জয় হোক জয় হোক জয় হোক আহ বড় শান্তি পেলাম কিন্তু নেতুলা তো আমার বসন প্রতিদিন বক্ষলিত করে নিয়ে আসি কিন্তু আজ তো এলো না আমি যোগাসনে বসবো কি করি আমি চলে এসেছি পিতা প্রণাম আপনার চরণে যশস্বী ভব নেতুলা দাও দাও আমার বসন খানি আমার হাতে তুলে দাও আমি সেই বসন পরিধান করি আমি বসবো সেই যোগাসনে আমি ভাবছিলাম যে আমার পিতা রাগে নিত ভালোই নেতুলা হ্যাঁ পিতা গো আজকে একটু বিলম্ব হয়ে গেল কেন না এই সকল দেবতা তারপরে আপনার বসন নিয়ে এলো কিন্তু প্রতিদিন আমার বসন বক্ষলিত করে তুমি হ্যাঁ করি প্রতিদিন খাড়ের গন্ধ ভেসে আসে আজ কেন সারা বছর গন্ধ দেখতে পাই আমার বসনে এই বসন কে ধৌত করেছি নেতুলা আমি 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 ছাড়া আছে কে বলুন সত্যই আমি ছাড়া কে করবে যে বসন ধৌত করেছে তার শঙ্খ সিঁদুর চির অক্ষয় রয়েছে এখানে এতদিন জানতাম মর্তের মানবেরা নাকি মিথ্যে মিথ্যে কথা বলতো আজকাল দেখছি দেবতারাও শিখে নিয়েছে কি বলতে চাইছো নেতুলা বলবো না মনে করছিলাম কিন্তু বলতে বাবা 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 একে দেখে ঠিক ঠিক লাগে না এ আমার মেয়ে নেতুলা এই ঠিক লাগে না একে দেখে কেন কেন তোমার মনের ভিতরে কোন ঠিক কিন্তু আছে বুঝতে না পারছি একেবারে নাই আমি আছে, দেবকন্যা আছে, আছে, আমি দেবকন্যা না
পিতা সত্যই আমি মিথ্যা ছাড়া সত্য কোনো সময় এই! নিতুলা, সত্য ছাড়া মিথ্যা সত্য কোনোদিন ছাড়া বলো না। সত্য ছাড়া মিথ্যা বলবো না কিন্তু তুমি হঠাৎ অবাক হয়ে গেলে কেন? আমি যখন আশীর্বাদ প্রদান করেছি। ও তবেই তো মানে এই যে পিতা কথা বলবো না মনে করছি এই যে হলো তো। বলতেই হলো কেননা মানে ব্যাপার হলো কি ব্যাপার কি? বললেও দোষ না বললেও দোষ মানে সত্য কথা বলার বলে দিলে এই সত্য কথা বলতে যে আমার 3টা মা হয়েছে, দুর্গা মা, কালী মা, গঙ্গা মা। এখন ফের যদি এটার কথা বলি এটাও মা বলবো না যদি জেনে নেই পিতা গো বলো নিতুলা। বলছিলাম কি বচনটা আমি করেছি। বসন তুমি প্রক্ষলিত করেছো, হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। কিন্তু তো ব্যাপারটা পিতা কি জানেন? বলেই দিব না কি রে মন, এই পছন্দ ধুতো করেছে আমার বোনজি। নেতুলা, ছোট্ট থেকে তুমি আমার গৃহে পালিতা, কোনোদিন তো শরীর নাই তোমার কোনো বঞ্চি রয়েছে। মর্তধাম হতে এসেছে। মর্তবাসিনী, হ্যাঁ তার হাতে এর পরশে যদি এত সুন্দর বস্তু প্রক্ষলিত হয়, জানি না তার বদনে কানিবার কত সুন্দর। তোমার বঞ্ঝি সম্পর্কে আবার না তিনি আনতে পারবে? হ্যাঁ কোনো ব্যাপার না। একবার তোমার বঞ্ঝিকে আমার কৈলাস শিখরে নিয়ে এসো। কিন্তু নিয়ে আসতাম ভালো, কিন্তু পরনে ভালো বসন নাই। স্বর্গের দ্বারে অনেক নর্তকীরে বসানো রয়েছে, সেই নর্তকীরে বেশি সুসজ্জিত করে নিয়ে আসো। ঠিক আছে আসছি তাহলে। নন্দীশ্বর, বাবা কোথায় তোমার মামি বেহুলা। পার্বতী? বেহুলা ওই তো রয়েছে এখন নেই নেই বাবা, এখন নেই। মা, মা আছে, এসেছে। তবু তো অন্য এসো প্রণাম বেহুলা, হয় এসো। গোস্বামী। কল্যাণ বস্তু। এসো ভবানী, আমার পাশে এসে বসো। এসো এসো মা তুমি এসো। কোথায় নিয়ে এলে আমায়? কোথায় নিয়ে এলে মাসি? হ্যাঁ ওই তো সামনে দেবসভা কল্যাণ শিকর, ওই কল্যাণ শিকরে আমার পিতা থাকে। এসো এসো এসো। কিন্তু আমার মনের দুঃখ প্রকাশ আমি কোথায় করবো মাসি? আমার পিতার কাছে, কিন্তু আমার পিতার কাছে করবে। হ্যাঁ এসো এসো। তিনি যে ধ্যানে ভগ্ন, কি করে আমার মন দুঃখের কথা বলবো আমি? হে দেবাদিদেব, পিতা তো হে মহেশ্বর, ধ্যানে বসেছে না রে। হে ত্রিকালদর্শী, আপনি দয়া করুন, দয়া করুন। এই যে আকাশ, এই যে মাটি, সবই তো তোমারই দেওয়া দান। তোমারই খেয়ালি গড়া মানুষ জিয়া, গাইছি তোমারই জয়গান।
দেখো দেবগণ, আজ বেহুলা মালি ওই কৈলাস তাই না? বিপদে আপদে তাই দলে দলে তোমার চরণ ছুতে মানুষ চলে। কত পাপী কত তাপী হলো যে উদ্ধার, একটি মনের আশা করো গো পূরণ। বিপদে আপদে তাই দলে দলে তোমার চরণ ছুতে মানুষ চলে। কত পাপী কত তাপী হলো যে উদ্ধার, একটি মনের আশা করো গো পূরণ। প্রণাম তোমায় হে তোমার আসন জানি সবার উপর। প্রণাম তোমায় তোমার আসন জানি সবার উপর। তোমার আসন জানি সবার উপর। তোমার আসন জানি সবার উপর। কে তুমি মানবী? আজ তোমার সেই ভক্তিভাব আমার যোগ সাধনায় বিঘ্ন ঘটিয়েছে। আমি মহাযোগী, আমি বসেছিলাম যোগ সাধনায়, কিন্তু কি তুমি? কি নাম তোমার? আমি বেহুলা, বেহুলা? মধ্যলোক থেকে এসেছি বেহুলা। বেহুলা? কোন দোষে বাসর ঘরে পতি মরে, পুতি প্রাণ ফিরে পাবার জন্য এসেছে আমি কৈলাস ভবনে। তোমার ভক্তি ভাবে আমি মুগ্ধ। তোমায় আমি বর প্রদান করছি, তোমার শঙ্খ ছিল ছিল অক্ষয় রবে। হে ভোলানাথ, আমার সিদ্ধের সিঁদুর যদি চিরক্ষয় হয়, তাহলে ফিরে দিন আমার স্বামীর প্রাণ। কোন দোষে সতীর পতি মনে বলতে পারেন ভগবান? কোন দোষে সতীর পতি মরে? তোমার স্বামী আমায় খালি হাতে ফিরিয়ে দিবেন না ভগবান। শোনো না, আমার স্বামীর প্রাণে ফিরিয়ে দিন। আমি যখনই দিয়েছি আশীর্বাদ, নিশ্চয়ই তুমি তোমার প্রতি প্রাণ ফিরে পাবে। তবে তোমার নামখানা কি বললে? বেহুলা। বেহুলা? আমি নটরাজ, নৃত্য গীতে বড় পছন্দ করি। যদি নৃত্য গীতে আমায় মুখরিত করো, সকল দেবগণকে ডেকে আমি সভার করবো আয়োজন। নাচতে হবে আমায়? সত্যই? না, এমন আদেশ করবেন না ভগবান। আমি পারবো না, আমি পারবো না। কিন্তু তোমার এই মদল সৌভ যৌবন, তোমার রূপে আমি মুগ্ধ যে তুমি আমায় নিচে গিয়ে আনন্দে বিভোরে করে দাও। আমি কথা দিলাম, নিজের স্বামী না পেলে আমি তুমি জগতের স্বামী লাভ করতে পারবে। আমি কত বড় বংশের কুলবধূ, শ্বশুর কুলের মান সম্মান বিসর্জন দিয়ে আমায় ভরা সময় নাচ করতে হবে। কে তোমার শ্বশুর ঠাকুর? চম্পকের অধীশ্বর, তিনি আমার শ্বশুর। কি বললে? তুমি চাঁদের পুত্রবধূ? সম্পর্ক তো তুমি আমার নাতিনি। না দেবো, আমায় আনন্দ দাও। আমার শ্বশুর কুলের মান সম্মান বিসর্জন দিয়ে আমি ভরা সময় নাচ করতে পারবো না ভগবান, পারবো না। এ কি বলো কন্যা? আমি পারবো না। একবারে নিচে গিয়ে
আমায় মুখরিত করো। বেশ